Assalamu alaikum. Hello, dear student. Hope you are well by the grace of Almighty Allah. I'm also fit and fine. Today, I would like to talk about assertive to exclamatory. Dear student, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব অ্যাসার্টিভ থেকে কিভাবে তোমরা খুব সহজে একটা রুলের মাধ্যমে এক্সক্লামেটরিতে রূপান্তর করতে পারো তা নিয়ে আজকে আমি আলোচনা করব। So let's get started. Rule number 1. প্রথমত তোমাদের মনে রাখতে হবে এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে হোয়াট, এ অথবা এন অথবা হাউ বসবে। অর্থাৎ তোমরা এইভাবে পড়বা, এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে হয় হোয়াট বসবে, না হয় হাউ বসবে। প্রথমত তোমার এই কথাটা মাথায় রাখতে হবে যে এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে আমি হয় হোয়াট বসাবো, না হয় হাউ বসাবো। এটা হচ্ছে প্রথম কথা। দেন আমরা কখন হোয়াট বসাবো এবং কখন হাউ বসাবো, আমাদের মনের মধ্যে একটা কৌতূহল জাগতে পারে যে স্যার বলছে যে এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে হয় হোয়াট বসাবো, না হয় হাউ বসাবো। তো এখন আমরা কখন হোয়াট বসাবো, কখন হাউ বসাবো এটা জানবো। তো দেখো এখানে আমি কি লিখছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ অথবা এন থাকে তবে হোয়াট বসাবো। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ অথবা এন থাকে তবে হোয়াট বসাবো, আর যদি এ অথবা এন না থাকে তবে হাউ বসাবো। তো আমি কি বললাম, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ অথবা এন থাকে তবে হোয়াট বসাবো, আর যদি এ অথবা এন না থাকে তবে হাউ বসাবো। বুঝা গেছে? তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে ভেরি অথবা গ্রেড থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি অথবা গ্রেড থাকে তবে আমরা ওই ভেরি অথবা গ্রেডটা উঠিয়ে দিব, বাদ দিয়ে দিব, বাদ। দেন আমরা লিখবো অ্যাডজেক্টিভ rest of the sentence and rest of the sentence অর্থাৎ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যে ভেরি অথবা গ্রেড থাকবে এটা বাদ দিয়ে দিব। তারপরে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডজেক্টিভ এন্ড রেস্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ অ্যাডজেক্টিভ থেকে সেন্টেন্সের বাকি অংশ বসিয়ে দিব। অর্থাৎ এখানে আমরা ভেরির পর থেকেই অ্যাডজেক্টিভটা শুরু হয়। সাধারণত ভেরির পর থেকেই অ্যাডজেক্টিভ, ভেরির পরের শব্দটাই সাধারণত অ্যাডজেক্টিভ থাকবে। তখন তোমরা ভেরির পরের শব্দ থেকে শুরু করে সেন্টেন্সের শেষ শব্দ পর্যন্ত তোমরা লিখবা। দেন সাবজেক্ট লিখবা, সেন্টেন্সের শুরুতে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টটা লিখবা। তারপরে সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে ওইটা বসাইবা। দেন একটা এক্সক্লামেটরি চিহ্ন বসাবো। ঠিক আছে? তা আমি এই বিষয়টা আবার বুঝাচ্ছি। দেখো আমি আবার রিভিউ করছি। আমরা কি কি জানলাম? প্রথমত এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে হোয়াট অথবা হাউ বসবে, মুখস্থ করে ফেলবো। এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে হোয়াট অথবা হাউ বসবে। তারপরে আমরা কখন হোয়াট বসাবো, কখন হাউ বসাবো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ অথবা এন থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ অথবা এন থাকে তবে হোয়াট বসাবো, আর যদি এ অথবা না থাকে তাহলে হাউ বসাবো। বুঝা গেছে? দেন অ্যাসার্টিভ সেন্টেন্সে যে ভেরি অথবা গ্রেড থাকবে এটা বাদ দিয়ে দিব। অ্যাসার্টিভ সেন্টেন্সে যে ভেরি অথবা গ্রেড থাকবে এটা আমরা কি করব, বাদ দিয়ে দিব। তারপরে অ্যাডজেক্টিভ থেকে বাকি অংশ, সাধারণত ভেরি অথবা গ্রেডের পর থেকেই অ্যাডজেক্টিভ শুরু হয়। তো এই অ্যাডজেক্টিভ থেকে বাকি অংশ অর্থাৎ সেন্টেন্সের শেষ পর্যন্ত লিখব। দেন সাবজেক্ট লিখব, ভার্ব লিখব এবং মাস্ট বি
এক্সক্লামেটরি চিহ্নটা দিতে হবে। তো আশা করি তোমরা এই রুলটা বুঝতে পেরেছো। এখন চলো এই নিয়মটা আমরা এই রুলসটা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো দেখো এখানে কি লেখা আছে, সিয়াম ইজ আ ভেরি গুড বয়। সিয়াম ইজ আ ভেরি গুড বয়। তো দেখো একে আমি এক্সক্লামেটরিতে রূপান্তর করলে কি রকম হয়। তো আমি কি বলছি, এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে হয় হোয়াট বসবে, না হয় হাউ বসবে। এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে হয় হোয়াট বসবে, না হয় হাউ বসবে। তো আমি কি বলছি, যদি এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে এ অথবা এন থাকে, অর্থাৎ ভেরির আগে যদি এ অথবা এন থাকে, ভেরির আগে যদি একটা এ অথবা এন থাকে, তবে আমরা সরাসরি এক্সক্লামেটরি করার সময় হোয়াট বসাবো। ঠিক আছে? যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরির আগে একটা এ অথবা এন থাকে, তবে আমরা হোয়াট বসাবো। হোয়াটের পরে আমরা এ অথবা এন যেটা থাকে এটা বসিয়ে দিব। জাস্ট এ বসাইলাম, এ বসাই। তারপরে কি বলছি, রুলস অনুযায়ী এইটুকুর কাজ আমরা করে ফেলছি। হোয়াট অথবা হাউ এই দুইটার কাজ আমাদের শেষ। তো এখন আমরা ভেরি অথবা গ্রেড যেটা আছে এটা বাদ দিব। ভেরি অথবা গ্রেড কি করব, বাদ দিব। অর্থাৎ এখানে আমরা লিখবো না। তো এখানে হোয়াট এ লিখলাম, ভেরি অথবা গ্রেড বাদ লিখবো না। তারপরে কি বলছি আমি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ অথবা এন থাকে তবে হোয়াট, না থাকলে হাউ। তারপরে ভেরি অথবা গ্রেড বাদ দিলাম। তারপরে অ্যাডজেক্টিভ থেকে, অ্যাডজেক্টিভ এন্ড রেস্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ অ্যাডজেক্টিভ থেকে বাকি অংশ। তো এখানে অ্যাডজেক্টিভ কি আমি বলে দিয়েছি তোমাদেরকে, ভেরির পরের শব্দটাই সাধারণত অ্যাডজেক্টিভ থাকবে। তো এখানে ভেরির পরের শব্দ কি, গুড। তো এখানে গুড থেকে শুরু করে বয় পর্যন্ত, অর্থাৎ সেন্টেন্সের শেষ পর্যন্ত যাব। তো এখানে আমরা লিখবো হোয়াট এ গুড বয়, হোয়াট এ গুড বয়। তারপরে কি লিখবো, তারপরে লিখবো সাবজেক্ট, তারপরে কি সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সক্লামেটরি চিহ্ন। এখানে সাবজেক্ট হচ্ছে সিয়াম, সিয়াম, ভার্ব হচ্ছে ইজ, দেন একটা এক্সক্লামেটরি চিহ্ন। তো আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো। এখন আমি আরেকটা এক্সাম্পলের মাধ্যমে কিভাবে হাউ ইউজ করা যায় এটা দিয়ে আমি করব। তো দেখো কিভাবে হয়। একটা সেন্টেন্স লিখি, ইট ওয়াজ আ, ইট ওয়াজ ভেরি নাইস প্লেস, PLACE, নাইস প্লেস। একে আমাদের এক্সক্লামেটরি করতে হবে, এরকম ইন্ডিকেট দিয়ে দিবে এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি এরকম আমাদেরকে এক্সক্লামেটরি করতে বলবে। এক্সক্লামেটরি করতে বলবে। তো দেখো এটা আমরা কিভাবে করি। তো এখানে আমি কি দেখবো, প্রথমে যে এক্সক্লামেটরি সেন্টেন্সের, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে ভেরির আগে এ অথবা এন আছে কিনা। তো দেখো তো এখানে এ অথবা এন আছে কিনা, এখানে কিন্তু এ অথবা এন নেই, ভেরির আগে দেখো এ অথবা এন নেই। তো এই কারণে আমরা এখানে হাউ বসাবো, হাউ। তারপরে কি, প্রথমে হাউ বসিলাম, এই যে এখান থেকে আমি দেখাই, এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে হোয়াট অথবা হাউ বসাবো। এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে কি বসাবো, হোয়াট অথবা হাউ। তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ অথবা এন থাকে তবে হোয়াট, আর যদি না থাকে তাহলে হাউ। তো এখান থেকে আমরা কি নিলাম, হাউ নিলাম। তারপরে কি করব, ভেরি অথবা গ্রেট বা ভেরি অথবা গ্রেট কি করব, বাদ দিয়ে দিব, ভেরি গ্রেট বাদ। তারপরে অ্যাডজেক্টিভ থেকে বাকি অংশ। তো আমি কি বলছি, ভেরি অথবা গ্রেটের পর থেকেই তোমার অ্যাডজেক্টিভটা শুরু হবে। তো অ্যাডজেক্টিভ থেকে বাকি অংশ লিখে দিবা, রেস্ট অফ দ্য সেন্টেন্স। তো এখানে ভেরির পর থেকে শুরু করে লিখে দিবে, এখানে অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকতে পারে। এখানে নাইস প্লেস,
তো নাইস প্লেস লিখে দিব, ভেরি উঠিয়ে দিব। হাউ নাইস প্লেস, নাইস প্লেস। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে ইট, এখানে সাবজেক্ট হচ্ছে ইট আর ওয়াজ হচ্ছে ভার্ব। এইটুকু আমি করে দিয়ে দিই, ওয়াজ এবং একটা এক্সক্লামেটরি চিহ্ন। তো আশা করি তোমরা এই অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরিতে রূপান্তর করার এই বিষয়টি বুঝতে পেরেছো। So thanks for watching this video. See you next video.